গণসমাবেশে আরো খবর জানতে আমরা চলে যেতে চাই আমাদের সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই কনক রহমানের কাছে জানতে যাব। কনক, সমাবেশ একটু অবস্থা যদি জানতে চাই, কিছুক্ষণের মধ্যেই তো শুরু হওয়ার কথা, কেন্দ্রীয় নেতারা যোগ দিয়েছেন কিনা এর মধ্যে সেখানে? হ্যাঁ, সমাবেশের কার্যক্রম 12:30টায় শুরু হয়েছে আনুষ্ঠানিকভাবে এবং মঞ্চে কিছুক্ষণ আগে উপস্থিত হয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা শহীদউদ্দিন চৌধুরী অ্যানি, শিমুল বিশ্বাস রয়েছেন, নিতাই রায় চৌধুরী রয়েছেন, ফজলুল হক মিলন সহ অন্যান্য নেতৃবৃন্দ। তবে মহাসচিব বা স্থায়ী কমিটির কোনো নেতা বা জ্যেষ্ঠ নেতা এখনো মঞ্চে আসেনি। আমরা আশা করছি হয়তোবা 30 থেকে 35 মিনিটের মধ্যেই তারা সমাবেশের স্থলে আসবেন। আর আমি যেখানে দাঁড়িয়েছি তার সামনে অর্থাৎ পশ্চিম পাশে প্রায় 3.5 কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু লোকে লোকারণ্য। নেতা কর্মীদের উপস্থিতি, স্বতঃস্ফূর্ত উপস্থিতি এই গণসমাবেশকে একেবারে প্রাণস্পন্দন এনে দিয়েছে। এবং গতকাল রাত থেকে যারা এখানে অবস্থান করেছিলেন তারা তো আছেনই, সকাল থেকে যারা বিভিন্ন সময় এসেছেন তারা মিছিল নিয়ে আসছেন এবং এই সমাবেশ স্থলকে আরো প্রাণবন্ত করে তুলছেন। কেউ খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা, ধানের শীষ প্রতীক সহ রং বেরঙের প্রতীক নিয়ে তারা এই সমাবেশ স্থলে আসতে শুরু করেছেন। এবং আমরা দেখতে পেয়েছি যে খুলনার প্রতিটি রুটে কিন্তু যান চলাচল সব বন্ধ করা দিয়ে আছে, কোনো ধরনের যান চলাচল করছে না। এমনকি ব্যাটারি চালিত বাইক এবং ইঞ্জিন চালিত বাইক সব বন্ধ করে দেওয়া হয়েছে, ট্রলার বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে নেতাকর্মীরা পায়ে হেঁটে দূর দূরান্ত থেকে এই গণসমাবেশ স্থলে আসছেন। বিকাল দুপুর 2টার সময় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই গণসমাবেশ স্থলে আসলে পরপরই স্থায়ী কমিটি যারা সদস্য রয়েছেন তারা তাদের বক্তব্য শুরু করবেন। ধন্যবাদ আপনাকে। কনক রহমান জানাচ্ছিলেন বিএনপির গণসমাবেশের অবস্থা।